আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে মূত্রথলি তথা সিস্টাইটিস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব সিস্টাইটিস কি। যে কোনো কারণবশত মূত্রথলির মিউকাস মেমব্রেনের প্রদাহান্বিত অবস্থাকে সিস্টাইটিস বলে। সিস্টাইটিসকে মূলত প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। যদি মাসকুলার টিস্যু আক্রমণ করে তাহলে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, যদি পেরিটোনিয়াম আক্রমণ করে তাহলে পেরিসিস্টাইটিস, এবং যদি কাছাকাছি কানেকটিভ টিস্যুতে আক্রমণ হয় তাহলে প্যারাসিস্টাইটিস বলে। এখন আমরা কারণ জেনে নেব। কারণ হিসেবে দেখা যায় মূত্রথলিতে আঘাত বা অত্যাধিক চাপ, আবার হিম ঠান্ডা পানিতে ভিজলে, আবার মূত্রপাথুরি হলেও পরে মূত্রথলির প্রদাহ দেখা যায়। আবার যৌনব্যাধির আক্রমণ যেমন সিফিলিস, গনোরিয়া, এইডস এগুলোর পরেও মূত্রথলির প্রদাহ দেখা যায়। লক্ষণ হিসেবে আপনি দেখতে পাবেন তলপেট বা যৌন স্থানে ব্যথা থাকবে, ঘন ঘন অল্প পরিমাণ প্রস্রাব, সাথে জ্বালা, আবার জ্বর 100 ডিগ্রি থেকে 104 ডিগ্রি পর্যন্ত হতে পারে, কোমর ব্যথা থাকবে। আবার ইউরিন টেস্ট করলে পাস সেল, আরবিসি ও এপিথেলিয়াল সেল প্রচুর পরিমাণে পাওয়া যায়। পরীক্ষা হিসেবে আপনি করতে পারেন ইউরিন টেস্ট, এবং ইউরিন কালচার করলে হবে। ইউরিন টেস্টে পাস সেল, আরবিসি সেল এবং এপিথেলিয়াল সেল প্রচুর পরিমাণে পাওয়া যাবে, এটা দেখলে বুঝতে পারবেন। আর এবার আমরা চিকিৎসায় আসি। মূত্রথলির প্রদাহের অনেক ওষুধ আছে, কিন্তু তার মধ্যে আমরা যেগুলো সচরাচর ব্যবহার করে থাকি সেগুলো প্যারেরাব্রাভা, চিমাফিলা অম্বেলাটা, ইকোইজেটাম, অ্যাসিড বেঞ্জোইক অ্যাসিড এসবের মধ্যে আপনারা দেখতে পারেন। এখন আমরা আসি, শুধু চিকিৎসা ওষুধ নির্ভর হয়ে থাকলে হবে না, রোগীকে দ্রুত সুস্থ করতে হলে কিছু আনুষঙ্গিক ব্যবস্থা দিতে হবে। যেমন আপনি মিশ্রির শরবত, ডাবের পানি, ছানার পানি, এসবগুলো এবং তোকমা দানা ভেজানো পানি এসব খেতে দিবেন। দুধও খেতে দিবেন, দুধ উপকারী, তবে সমপরিমাণ ঠান্ডা পানি মিশিয়ে খেতে দিবেন। আর জ্বর থাকলে ভাত দিয়ে সাবু, বার্লি ইত্যাদি এসব খেতে দিবেন। আর মাছ, গোস্ত, উত্তেজক খাদ্য, উগ্র মশলাযুক্ত খাদ্য, রাত্রি জাগরণ, মাদক সেবন, ঠান্ডা স্যাঁতসেঁচে জায়গায় থাকা রোগীর একদম নিষেধ। এই কয়টা জিনিস রোগীকে সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখার, এবং মুক্ত বাতাস যাওয়া আসা করে এরকম ঘরে রাখার। আশা করি আমরা মূত্রথলির প্রদাহ নিয়ে আজকে পরিচিত হয়েছি। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।